আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বাপ বেটা মিলিয়ে বলতে পারলেন না সুবহানাল্লাহ। জিবরাইল কতবার দেখেছে? ও বাপ কতবার? ৭০,০০০। আমার নবী কি বললেন? ও জিবরাইল, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি তোমাকে জানিয়ে দিলাম জিবরাইল, শুনে রেখে দাও বাবা, আমার বয়সটা তুমি এবার হিসাব করে দেখো। তুমি যে তারকাটা দেখেছো, ওই তারকাটা আমি স্বয়ং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিলাম। আমার আপনার নবীর বয়স কত? আমার নবীর বয়স কত তালি? আমার নবী দুনিয়ায় ক বছর বেঁচে ছিল? আমার নবী কি হায়াতুন নবী না নবী মোরা নবী? জোরে বলো। আল্লাহর নবী ডেকে বললেন, বাবা সাহাবীরা, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় আল্লাহ পাক তোমাদের আমলগুলো আমি নবীকে আমাকে দেখায়। তোমাদের আমল যদি ভালো হয় আল্লাহর দরবারে আমি শুকরিয়া আদায় করি, আর তোমাদের আমলগুলো যদি খারাপ হয় আমি নবী মুহাম্মদ আল্লাহর কাছে তোমাদের জন্য পানা চাই। তবে বাবা তোমরা শোনো, বাবা শোনো বাবা, আর আমি নবী দুনিয়া থেকে মরে যাবার পরে, আড়াল হয়ে যাবার পরে, পর্দা নেবার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতে মুহাম্মাদীদের আমলগুলো জীবিত থাকা অবস্থায় যেমন আমাকে দেখাতেন বাবা, আমি মুহাম্মদ জানিয়ে দিলাম মৃত্যুর পরে তোমাদের আমলগুলো আমার আল্লাহ একই ভাবে আল্লাহ আমাকে দেখাবে। আমার নবী মারা গেছে, জোরে বলো। নবীর আমার মতো হাত, নবীর হাত বাহ্যিক দৃষ্টিতে আমার আপনার মতো হাত, নবীর চোখ ছিলেন বাহ্যিক দৃষ্টিতে আপনার আমার মতো চোখ, কিন্তু নবী বললেন আমি আমার চোখ দিয়ে আমি সামনে যতটা দেখতে পাই আমি মুহাম্মদ পিছনে না তাকিয়ে একই ভাবে অতটাই দেখতে পাই। আমি আব্দুল্লাহর বেটা বাম দিকে তাকিয়ে যতটা দেখতে পাই, ডান দিকে না তাকিয়ে আমি মুহাম্মদ আল্লাহ পাক আমাকে অতটা দেখার সুযোগ দেয়। আমি আসমানে তাকালে আল্লাহর আরশ কুরসি দেখতে পাই, আর জমিনে না তাকিয়ে সাতটা বুক জমিনটা আবার আল্লাহ পাক আমার কাছে আয়নার মতো করে তুলে দেয়। এই নবীর দুনিয়ার আশাকে কেন্দ্র করে নবীর শানে, নবীর জন্য আমরা যারা নবী দিবস পালন করি, আমরা যারা নবীর শানে নবীর উপরে দরুদ পড়ি, নবীকে কেন্দ্র করে আমরা যারা এমন করে তাবারুকের ব্যবস্থা করি, নবীর সিরাত নিয়ে যারা আলাপ আলোচনা করি, আজকে সমাজের কিছু এক শ্রেণীর মানুষ তারা বলেন এটা বেদাত বেদাত বেদাত। কি বলে? বেদাত। বেদাত মানে হলো নতুন কিছু তৈরি করা,
নতুন কিছু আবিষ্কার করা, আবিষ্কারটা হতে হবে ইবাদতের ভিতরে। নব আবিষ্কৃতকে বেদাত বলা হয়। কিসের ভিতরে? ইবাদতের ভিতরে নতুন কিছু আবিষ্কৃতকে বেদাত বলা হয়। ও মুসলমান ঘরের ছেলেরা, আমি আপনার কাছে প্রশ্ন করি, যেদিন আমার আল্লাহ পাক নূর নবীকে দুনিয়ার জমিনে দুনিয়ার ধারাতে প্রেরণ করলেন, আসমান খুশিতে বাগে বাগ, জমিন খুশিতে বাগে বাগ, চন্দ্র খুশিতে বাগে বাগ। আমি আপনাদের কি বলবো, আমার নবী যখন মা আমেনার কুঁড়ে ঘরটা আলোয় আলোকিত করেছে, আব্দুল মুত্তালিব দৌড় লাগিয়ে দিয়েছে। এমন করে ভাইপোকে দেখবে, এমন করে গেটে ছিল ফারিস্তা এমন করে আটকে দিয়েছে, নেভার না না না, আগে ঢোকা যাবে না, এখন যাওয়া যাবে না, যাবে না, যাবে না। কারণ এখন আসমানের মিলন মেলা চলে, আসমানবাসীদের দেখা চলে, আসমানের ফারিস্তারা বিশ্ব নবীকে দেখে। এই মুহূর্তে পৃথিবীর কোন ব্যক্তি বিশ্ব নবী মুহাম্মদকে দেখতে পাবে না। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আবু তালেব, আবু লাহাব বড় আনন্দিত হয়েছিল, এমন করে খুশিতে বাগি বাগ হয়ে গিয়ে তার বাঁদিকে আজাদ করে দিয়েছিল। কাকে বাঁদিকে আজাদ করে দিয়েছিল? ও মুসলমান ঘরের ছেলেরা, আমার নবী পৃথিবীতে আসার প্রাক্কালে আবু লাহাবের মতো কাঠ বেঈমান যদি আমার নবীর খুশিতে যদি এমন করে বাঁদিকে আজাদ করে দেওয়ার বিনিময় আল্লাহ সপ্তাহের ভিতরে একটা দিন যদি আমার আল্লাহ আবু লাহাবের উপরে যদি রহম করে, করম করে, দয়া করে, করুণা করে, মেহেরবানি করে, ও ছেলেরা রে, ও যুবকেরা, জওয়ানেরা, একটা বার ভেবে চিনতে বলো, আমরা সেই বিশ্ব নবীর জীবনী, বিশ্ব নবী দিবসের মাহফিলে নবীর আগমনকে কেন্দ্র করে নবীর মাহফিলে নবীর সিরাতের কথা শুনবো, বলবো, কাজে জীবনে বাস্তবে রূপ দেব। আবু লাহাবকে যদি আমার আল্লাহ একদিনের জন্য যদি আরাম দেয়, আর আমরা তো একদিনের জন্য নয়, সেই নবীকে না দেখে না চিনে নবীকে তো নবী বলে মেনে নিয়েছি, আল্লাহকে দেখি নাই, আল্লাহকে না দেখে স্বীকার করেছি, আমার নবীর প্রেম অন্তরে লালন করেছি, অন্তরে পুষেছি, সেই নবীর অন্তরে সেই নবীর মহব্বতে ভালোবাসায় যারা বসেছি, কি আমার আল্লাহ পারে না, পারে না, পারে না কিয়ামতের ময়দানে ইয়া উম্মতে মুহাম্মাদীদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আল্লাহ দয়ার জান্নাতি করতে পারে না? পারে না, পারে না, জোরে বলুন। যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আবু বকর আমার নবী কোনো একদিন মজলিসে বসে নবী সাহাবাদের সঙ্গে গল্প চলে বলছিলেন, আমার আবু বকর, আমার আবু বকর, আমার আবু বকর জান্নাতি। কে? নবী বলছিলেন আমার আবু বকর জান্নাতি, কারণ আবু বকর নিজের জানমাল আল্লাহর নবীর কদমে ঢেলেছিলেন। কার কদমে? আবু বকর কোথায় দিয়েছিল? জুয়ার আড্ডায় দিয়েছিল, দেয়নি? আবু বকর কোথায় দিলেন? নবীর কদমে দিয়েছেন। তাবুকে যুদ্ধে যাবে, নবী আমার শুধু বললেন, বাবা সাহাবীরা লাগবে কিছু যুদ্ধের মাল সামান কেনা লাগবে, সোনা মানে কিনা রে। তাদের ত্যাগ তিতিক্ষার বিনিময় এ সুন্দর ইসলামটা আমরা পেয়েছি ও পুরস্কার হিসাবে পেয়েছি।
তাদের কুরবানির বিনিময়, তাদের এমন করে রক্তের বিনিময়, এই দিনটাকে অত সহজ করে নেবেন না। পা দুটো জড়িয়ে ধরে বলবো, এখনো যারা অন্যায় করি, অন্যায় থেকে ফিরে আসি বাবা। অন্যায় ছেড়ে দিই, মিথ্যা বলা বন্ধ করি, জুয়া লটারি বন্ধ করি, মদ খাওয়া বন্ধ করি। এগুলো যদি বন্ধ না করতে পারি, কিয়ামতের ময়দানে মাশানির দিনে নবী কি মিজানের দ্বারে দাঁড়িয়ে হে উম্মতটাকে কি নিজের উম্মত বলে কি দাবি করবে? এটা আমার মদ খেত সোনামানিক রে। তা আমি আপনাদের বলতে চাই, একটুখানি বুঝবার চেষ্টা করুন, একটু মেনে নিন তাদের দিনটাকে কতটা প্রাধান্য দিল। তারা এমন করে সর্বস্বটা দিনের জন্য কুরবানি করে দিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সামনে বসা, আমার নবী ডেকে বললেন, বাবা সাহাবীরা, কিয়ামতের ময়দানে মাহশারের দিনে আল্লাহ পাকের 8টা বেহেশতের দরজা থেকে একজন ব্যক্তিকে ডাকা হবে। তোমরা কি জানো সে ব্যক্তিটা কোন ব্যক্তি? আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবায়ের নবীর মুখের দিকে তাকিয়ে জান্নাতের 8টা দরজা দিয়ে একজনকে ডাকা হবে। বললেন, ও বাবা সাহাবীরা, তোমরা কি জানো ওই ব্যক্তি কোন ব্যক্তি, কাকে ডাকা হবে? ওমর মনে মনে করে নবী হয়তো আমার নাম বলবে, ওসমান মনে মনে করে হয়তো নবী আমার নাম বলবে, হযরত আলী মনে মনে করে হয়তো নবী আমার নাম করবে, তালহা মনে করে আমার নাম হয়তো নবী বলবেন। কারণ আমি নবীর জন্য আমি আমার দুনিয়ার জীবনের শরীরটাকে শরীর বলে মনে করি নাই, এই শরীরটা নবীর জন্য উৎসর্গ করে দিয়েছিলাম। ও ভাইরা, বাবাজিরা, যুবকেরা, জওয়ানেরা, আমার সোনার মানিকের দানেরা, কলিজার টুকরা মুসলমানেরা, আল্লাহর নবী সাহাবীরা নবীকে ডেকে বললেন, ইয়া রাসূল, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। এটা কি বুদ্ধিমানের কাজ না পাগলার কাজ? ভালো কথা বলেছে না অন্যায় বলেছে? কে জানে? আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। আমার নবী দেখে বললেন, বাবা সাহাবীরা তোমরা শোনো বাবা, 8টা জান্নাতের দরজা দিয়ে যে ব্যক্তিটাকে ডাকা হবে, ওই ব্যক্তিটা আর অন্য কোন ব্যক্তি নয়, তিনি হলেন আমার সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে। সেই হযরতে আবু বকর সিদ্দিক কি এমন কাজ করেছে 8টা জান্নাতের দরজা থেকে 8 জনই ডাকবে? একটু ভেবেছেন? একটু ভাববার দরকার আছে না? আল্লাহর নবী হযরত উমরের দিকে তাকালেন, উমরের দিকে তাকিয়ে দেখলেন উমরের মুখটা কালো হয়ে গেছে। আমার নবী ডেকে বললেন, বাবা সাহাবী উমর, তুমি মনে মনে করো, এমন করে মনে দুঃখ নিও না, কষ্ট নিও না বাবা ওমর। আমি রাতের বেলা স্বপ্নের ভিতরে দেখি আল্লাহ পাকের 3খানা বালাখানা আমাকে দেখান। আমি এমন করে বালাখানার সামনে ওযু করছিলাম, আর জান্নাতের হুরেরা করে আমি তাদের জান্নাতের প্রহরীদের জিজ্ঞাসা করলাম, জান্নাতের এই সুন্দর বালাখানাটা কার? ওই সময় জান্নাতের বালাখানা কার? এই কথাটা জবাবে বলেছিলেন, এই জান্নাতের বালাখানাটা আপনার পাগল উমারে।
ওমরের মুখে হাসি ফুটলো না ফুটলো নি? উসমানের মুখের দিকে তাকিয়ে দেখছে উসমানের মুখটা কালো। উসমানও চিন্তায় চিন্তিত, নবী আমার নাম বললো না। থাক বাবা থাক থাক। আল্লাহ নবী ডেকে বললেন, বাবা উসমান, বুখারী শরীফের রওয়ায়াতের ভিতরে এসেছে, আল্লাহ নবী ডেকে বললেন, বাবা উসমান রে, শোনো বাবা উসমান, আমার আল্লাহ পাক সমস্ত নবীদের জান্নাতের একটা করে সঙ্গী দেবে। ও বাবা হযরতে উসমান রে, আল্লাহ পাক জান্নাতের ভিতরে আমার সঙ্গী করে হযরতে উসমানকে আল্লাহ আমার সঙ্গী বানিয়ে দেবে। বাকি আছে আলী, জুবায়ের, তালহা। চিন্তিত, আহারে নবী তো সব এদের কথা বলছে। নবী বললেন, বাবা আলী চিন্তা করো না, বাবা আলী তুমি চিন্তা করো না, আমি নবী মুহাম্মাদের জান্নাতের সামনে যে জান্নাতটা থাকবে ওই জান্নাতটা অন্য কারোর হবে না। বাবা আলী রে, ওই জান্নাতটা কেবলমাত্র তোমারই জান্নাত হবে। হযরতে তালহা হাতটাকে নিয়ে শুধু মোচড়ায় আর নিচের দিকে মাথাটা করে মুখটা কালো করে বসে আছে। হযরতে তালহা, ও মুসলমানেরা, আল্লাহর নবীর সাহাবী হযরতে তালহা তিনি বলতে চাইছেন, হাতটাকে দেখাতে চাইছেন যে হাতটা নবীর জন্য প্যারালাইসিস হয়েছে। আপনারা জানেন কি জানি না, বদরের প্রান্তরে আমার নবীকে যখন কুফারে কুরাইশরা আমার নবীকে লক্ষ্য করে পাথর ছুঁড়ে দিল, আমার নবী এমন করে পাথরটা ছুঁড়ে দেবার পরে এই এমন করে মাথার হেলমেটটা ভেঙে গিয়ে রডখানা এমন করে কপালের ভিতরে ঢুকে যায়। আল্লাহর নবী এমন করে বেহুশ হয়ে পড়ে গেছে। ও ভাইরা, বাবাজিরা, কাফিররা, বেঈমানের দলেরা এমন করে চতুর্দিক থেকে তীর মারতে শুরু করে দিলেন, আমার নবীকে দুনিয়া থেকে শেষ করে দেবে। আমার নবী ডেকে বললেন, আমার নবী সাহাবী তালহা ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওদের আপনি চিন্তা করবেন না, আপনি ঘাবড়ে যাবেন না, আমার শরীর থাকতে একটা তীর আপনার শরীরের একটা চামড়া একটা পশমের স্পর্শ করতে দেব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন করে তালহা আমি আপনাকে গার্ড করে দাঁড়িয়ে রয়েছি, কাফেরেরা চতুর্দিক থেকে তীর মারে, হযরতে তালহার শরীরটা ঝাঁঝরা হয়ে যায়। পাহাড়ের উপর থেকে ওঠে, পাহাড়ের উপর থেকে তীর নিক্ষেপ করে হযরতে তালহার ডান হাতটা আসমানের দিকে তুলে দিলেন, আমার নবীর মাথাকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করেন। যতগুলো তীর নিক্ষেপ করেছিল সমস্ত তীরগুলো হযরতে তালহা নিজের হাতে করে আটকে দিয়েছিল। হাত উপরের দিকে তীর, পিছন দিক থেকে সাইড থেকে যা মারছেন আমার নবীকে লক্ষ্য করে মারছেন, নবীকে গার্ড করে আছেন। কাফেরদের তীর তালহার শরীরে, সাহাবীদের শরীরে উপর থেকে তীর মারে, তালহা হাতে করে লুপে নেয়, হাতটা প্যারালাইসিস হয়ে গেছে। প্রতিটা যুদ্ধে একজনকে লাকাব দেওয়া হয়, লাকাব দেওয়া সুন্নত। হযরতে তালহাকে ডেকে বললেন, তালহা চিন্তা করো না, আল্লাহ পাক নবীদের একজন এমন করে সাথী রাখে, কিন্তু
আখিরি জামানার নবীর সাথী সঙ্গী হিসাবে আল্লাহ দুইজনকে নির্বাচন করেছে। তালাহা, তুমি আমার সাথে, উসমানের সাথে তুমি আমার সঙ্গে জান্নাতে থাকবে। জোরে বলুন। বাবা সরে ঘরে শুয়ে শুয়ে জান্নাত পাওয়ার আশা করেছিল, ঘরে ঘুমিয়ে ঘুমিয়ে, মসজিদে না এসে তাসের দোকানে আড্ডা মেরে জান্নাত নেবার আশা করছে। আমি আপনাকে ভাববার জন্য বলবো, কথা বললে সারা রাত বললে শেষ করা যাবে না। কারণ আম্মা জান আয়েশা সিদ্দিকাকে রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করেছিলেন, আম্মাজি নবী যে সময়টা বাড়ির মধ্যে আসে, এই ঘরের মধ্যে এসে কি কাজ করে আমাদের তো জানার বাইরে, একটু বলবেন? কাকে প্রশ্ন করলেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ও ভাইরা বাবাজিরা, ও মতিলাল এলাকার মায়েরা, বোনেরা, বেটিরা, ও নওজোয়ান যুবকের দলেরা, আল্লাহ পাকের নবীর বিবি আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি লক্ষ্য করে ডেকে বলেছিলেন, ও নবী পাকের সাহাবারা, ও নবী পাকের পাগলীরা, তোমরা কি আমার আল্লাহর কোরআন, তোমাদের নবীর উপর যেটা অবতীর্ণ হয়েছিল, এই কোরআনটা কি তোমরা পড়ো না? পড়ো না? পড়ো না? নবী সাহাবীরা ডেকে বললেন, মাজি আমরা আল্লাহর কোরআন তো পড়ি। আম্মা জান আয়েশা ডেকে বলেছিলে, ও নবী সাহাবীরা, আল্লাহ পাকের কোরআনটাই হলো তোমাদের নবীর জীবন আদর্শ। জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ও বাবা সাহাবীরা, তোমরা দেখো তোমাদের নবীর উপরে একটা কোরআন অবতীর্ণ হয়েছে, কিন্তু আমি আয়েশা দেখি তোমাদের নবীর উপরে দুটো কোরআন অবতীর্ণ হয়েছে। একটা হলো 30 পারা কোরআন, আর একটা হলো জ্বলন্ত কোরআন। নবী যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যায়, আমি আয়েশা, আমি আমার চামড়ার চোখে আমি দেখতে পাই, ওটা নবী যায় না, ওটা রাসূল যায় না, ওটা আল্লাহর কোরআন হেঁটে হেঁটে যায়। সকলের চোখ এক, আবু জাহেলের চোখ আর আবু বকরের চোখ এক, আবু লাহাবের চোখ ওমরের চোখ এক। আবু জাহেল আবু লাহাব দেখেন আমার নবীকে, যে চোখে দেখে এই চোখ দিয়ে আমার নবীর সাহাবীরা আবু বকররা দেখেছিল, ওমর দেখেছে, ওসমান দেখেছে। এই চোখগুলোর জন্য আল্লাহ জাহান্নামের আগুনগুলোকে হারাম করলো, আর যে চোখ দিয়ে নবীকে দেখলো, এই চোখের জন্য আমার আল্লাহ জাহান্নামের আগুন বরাদ্দ করে দিল। সোনা মানিকের দলিরা পা দুটো জড়িয়ে ধরে বলবো, তাহলে আপনাকে আমাকে নিতে গেলে আল্লাহর কোরআনটা কমপ্লিট নিতে হবে, কারণ কোড অফ কমপ্লিট একজন মানুষের জীবন বিধান হলো কোরআন, যেটা আমার নবীর জীবন চরিত্র। যে নবীর জীবন চরিত্রটা নিজে ধারণ করতে পারলো আমার আল্লাহ পাক, ওই বান্দার মরণের পরে আল্লাহ পাকের একটা বেহেশতের দরজা দিয়ে, যে কোনো দরজা দিয়ে জান্নাত দেবে, এতে কোনো সন্দেহের জায়গা নাই। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদের কথা শোনাবো।
সারা রাত বললে শেষ হবে না। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। কে আসল বলে এই পৃথিবী হলো জ্বালা, কে গাহিল এসে সাম্যের গান শূন্য কাফেলা, কে আসল বলে এই পৃথিবী হলো জ্বালা, কে গাহিল এসে সাম্যের গান শূন্য কাফেলা। ও হাশমি ও হাশমি মক্কি মদনী শাহে মদিনা, ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা, ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা, কে আসল বলে এই পৃথিবী হলো জ্বালা, কে গাহিল এসে সাম্যের গান শূন্য কাফেলা। হাজরাত তোমার করতে কতল নবীর দারে যায়, আর নরানি ওই চেহারা দেখি উমর ফিদা হয়ে যায়। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা, উমর গিয়েছিল আমার নবীর কদমটা মাথাটা কেটে আবু জেহেলের পায়ের কাছে রাখবে, ঠিক না মিথ্যা? হ্যাঁ, আবু জাহেলের পায়ের নিচে রেখে ইনাম পুরস্কার নেবে। আল্লাহ বলছে তুই আয় আয় আয়, তোর মাথাটা আমার নবীর কদমে রেখে যেতে হবে, আমি আল্লাহ জানিয়ে দিলাম। জোরে বলুন। হাজরা তোমার করতে কতল নবীর দারে যায়, আর নরানি ওই চেহারা দেখি উমর ফিদা হয়ে যায়। ও তার চেহারা নুরানি, ও তার চেহারা নুরানি দেখি উমর হয়ে যায় নবীর দিওয়ানা। ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা, ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা, কে আসল বলে এই পৃথিবী হলো জ্বালা, কে গাহিল এসে সাম্যের গান শূন্য কাফেলা। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার ভাইরা বাবাজিরা, আমার দোস্তরা বন্ধুরা, রক্তের বিনিময় জানের বিনিময় এমন করে আলিম ওলামা মসজিদ আর মাদ্রাসা জীবিত থাকবে, ততদিন আল্লাহর দিন পৃথিবীতে জিন্দা থাকবে। কথা ঠিক না ভুল? বলুন। মাদ্রাসা মসজিদ যদি না থাকে, মাদ্রাসা মসজিদ যদি না থাকে, দিন জিন্দা থাকবে? বলুন। থাকতে পারে না। আপনাদের এলাকাটা আপনি এক কাজ করুন, দিন মসজিদ মাদ্রাসা যা আছে, মৌলী সাহেব হাফেজ সাহেব পীর সাহেব যা আছে সব নির্মূল করে একটা ঘরে ভরে দিন। একটা জেনারেশন দুটো জেনারেশন পার করতে দিন, সব হজম হয়ে যাবে, দেখবেন সব সমান হয়ে গেছে। ঠিক না বল বাবা? ঠিক না? আচ্ছা, আমার কোমরে লাগছে, একটু সালাম পড়বো, আপনারা উঠবেন? একটু উঠবেন না?
তাহলে আপনারা একটু সকলে আমার সঙ্গে তো একটু উঠবেন আর একটু সামনের দিকে একটু আগিয়ে আগিয়ে আসবেন। যারা এই দিকে আছে যদি একটু ভিতরে যদি আসে তো খুব ভালো হয়, অনেক জায়গা ফাঁকা আছে তো আপনারা যদি একটু সহযোগিতা করেন খুব ভালো হয়। আসুন তো একটু উঠে দাঁড়াই, একটু সালাম পড়েন। ইয়া নবী বাবা এসো, জুতো কেউ নেবে না, জুতো নিলে কমিটিকে বলবো জুতো কিনে দিতে, অসুবিধা নেই। আপনাদের জুতো যার যা আছে হাতে করে দিয়ে আসে। এইখানে ফাঁকা কেন, শুয়ে আছে কেউ নাকি? কেন শুয়ে আছে কেউ? এই জায়গাটা টাক পড়ে আছে, টাক পড়ে আছে। বাবা ভিতরে এসো, এসো বাবা। তাবারকে টাইম হয়েছে, জুতো চুরি হবে না বাবা, আমি কথা দিচ্ছি জুতো চুরি হবে না। জুতো চুরি হলে ব্যবস্থা হবে, অসুবিধে নেই। চোর ধরার মেশিন আছে আমার কাছে। হ্যাঁ, চোর ধরার মেশিন আছে বাবা। এই আসুন ভিতরের দিকে আসুন। আপনারা জানেন কি জানি না, আরব কান্ট্রিতে কেউ চুরি করলে না তাকে মারা হয় না। আমাদের যেমন ওয়েস্ট বেঙ্গলে চুরি করলে পুলিশ নিয়ে গিয়ে লোকাবে ভরে দিয়ে আচ্ছা কষে পেঁদায়, আরব কান্ট্রিতে কেউ চুরি করলে তাকে মারে না। আল্লাহ পাক মানুষের এমন ব্রেন দিয়েছে, এমন তাদের পাওয়ার দিয়েছে, তাদের এই ক্ষমতাটা বুঝবার জন্য এমন একটা আল্লাহ পাক শক্তি দিয়েছে, চোর যে চুরি করে তার সাথে কথা বললে বোঝা যায় এ চোর না চোর না, ঠিক না বল? যে মিথ্যা কথা বলে তার সঙ্গে কথা বললে আপনি ধরে নেবেন যে মিথ্যা কথা বলছে। মিথ্যা কথা যে বলবে তাকে ফার্দা জিজ্ঞাসা করলে সেই স্পিড তার কমে যাবে। অতএব চুরি কেউ করবেন না, কারণ এখানে এসেছি আমরা দিবসের দিনে ভুলে আপনি অন্য লোকের জুতো নিয়ে চলে যাবেন, যাওয়ার সময় খুব আফসোস করতে করতে যাবে, আহারে আমি মিলাদ শুনতে গেলাম আমার জুতোটা চুরি করে নিল। আচ্ছা, আমাদের সেই নার্সিং হোমের ভাই, আমি তাকে খুঁজছিলাম স্টেজে আসার জন্য। নার্সিং হোমের সেবা নার্সিং হোমের ভাই কোথায়? ডাক্তার আমাদুল্লাহ সাহেবকে আমি খুঁজছিলাম স্টেজে আসার জন্য। আমি খুব আশাবাদী ছিলাম যে ডাক্তার আহমদুল্লাহ ভাই যেন স্টেজে আসেন, আমি তানার সঙ্গে একটু দেখা করব, আমি তানার সঙ্গে একটু মোলাকাত করব, আমি দেখা করতে চাই। তিনি যেন স্টেজে অবশ্যই আসেন, আমার সঙ্গে দরকার, খুব বিশেষ দরকার। আপনি স্টেজে আসুন। হ্যাঁ, প্রধান আলাউদ্দিন ভাই, আপনাদের সঙ্গে আমার একটা সম্পর্ক আছে, সম্পর্ক খাতির আছে। আমি চাইছি আপনারা আমার পাশাপাশি আসুন, একটু পাশে থাকুন, যাতে আমি একটু ভরসা পাই। কারণ আপনাদের নিয়ে সব, আপনারা যদি আমাদের পাশ থেকে সরে যান এই সমাজ কিন্তু একবারে নষ্ট হয়ে যাবে, ঠিক না ভুল? হ্যাঁ, সমাজের দায়িত্ব আপনাদেরকে দিয়েছে গ্রামবাসী, পাড়া প্রতিবেশী সবাই। তাই আমরা আজকের দিনে এখানেও আপনাদেরকে দেখতে চাই। আমার আহমদুল্লাহ ভাই কয় কয় উপরে আসুন, না না না, উপরে আসুন, আমার কাছে আসুন। আর প্রধান সাহেব কয়? আলাউদ্দিন সাহেব কয়? আলাউদ্দিন সাহেব নেই, আসেনি। ও, আসার দরকার। আমি তো চেয়েছিলাম, কারণ গত বছর তার আগের বছর আলাউদ্দিন ভাই আমার সঙ্গে দেখা করেছিলেন। আমি তাই আশাবাদী তিনিও যেন এই মজলিসে আসেন। আমি খুবই আশায় রয়েছি তারা যেন মজলিসে উপস্থিত হয়, কারণ আপনাদের এই মজলিস, আপনারা না থাকলে মসজিদ পরিপূর্ণ হবে নাকি বাবা? আপনাদের সকলের প্রচেষ্টায়, সকলের এই অক্লান্ত পরিশ্রমের ফল এই মজলিস। তাই আমি চাই আপনারা সকলে মজলিসের মধ্যে উপস্থিত হন। সকলে পড়েন, এ বাংলা থেকে সোনার মদিনা কয়েক হাজার কিলোমিটারের রাস্তা। আল্লাহ পাক এই গোলামদের সালামটুকু আল্লাহ পাকের রহমতের ফারিস্তা দিয়ে মদিনা শরীফে, মদিনা মনোমারায় আল্লাহ পৌঁছে দেব। পড়েন ইয়া নবী সালামন। নবীজি চলেন যে
উম্মে জামিল সে পথে ফোটে না পথের সে কাটা জিবরাইল ডানা বিছায় সে পথে ইয়া নবী সালামন সালাওয়াতুল্লাহ আমার নবীর আব্বা আব্দুল্লাহ আমার নবীর মাতা আমেনা আমার নবীর কন্যা ফাতেমা আমার নবীর রওজা সোনার মদিনা ইয়া নবী সালামুন সালাওয়াতুল্লাহ আলাইকা অনেকদিন পর দেখা গো আপনারা জনসেবা করছেন আল্লাহ পাক আপনাদের হায়াত দারাজ করুক আমি দোয়া করি খাস করে আবাব যারা চলেন দেখবেন তারাই হোঁচট খায় খায় না যারা রাস্তায় চলে তারা হোঁচট খায় আর যারা চলে না তারা হোঁচট খায় আপনাদের কাছে একটা ভালো কথা বলছি যেটা আপনাদের অবশ্যই মাথায় রাখা দরকার কারণ আপনাদের একেবারে ঘরের কাছে ঘরের নাচে সেবা নার্সিং হোম আপনাদের সেবার জন্য আবার সেবা দিতে গিয়ে আল্লাহর হায়াত রেখেছে সে থাকে যার হায়াত নাই সে দুনিয়া থেকে বিদায় নেয় তা বলে দেখবেন এক শ্রেণীর মানুষ মেনে নিতে পারে না নার্সিং হোম ভাঙচুর ডাক্তার মারধর করে না হ্যাঁ এটা গ্রামবাসীর সব সময়ের জন্য সচেতন থাকতে হবে কারণ আপনারা বেশি উপকৃত হন আপনাদের দ্বারাই যেন সেটা কোনো রকম বিঘ্নিত না হয় এটা মাথায় রাখা দরকার ঠিক না ভুল আপনারা সব সময় পাশে থাকবেন তো বলেন ইনশাআল্লাহ এটা মন খুলে বলেন না ইনশাআল্লাহ নিশ্চিত আপনি আজকে না বললেও না এমন একটা সময় আসবেন দেখবেন রাত 2টোর সময় পেটে যন্ত্রণা তখন আর কেউ নেই সব সোজা কোথায় নার্সিং হোমে যেতে হবে আমি যে কথা বলছিলাম বলতে বলতে শেষের দিকে পৌঁছে যাচ্ছি আমার নবী সারা জীবন মানুষের ভালোর চেষ্টা করেছে খারাপের চেষ্টা করেছে বাবা ভালো তাই ভালো কথা সহ্য হলো নবীকে ঘরে থাকতে দিল কেন নবী কি করেছে কি ক্ষতি করেছিল তাদের নবীকে নবীর জন্ম ভিটায় থাকতে দেবে না সমস্ত মানুষকে নিয়ে মিটিং করলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে এই মক্কার জমিনে আর রাখলে হবে না একে দুনিয়া থেকে বিদায় করে দেব আর রাখবো না আল্লাহ পাক ইতিপূর্বে আমার নবীর কাছে ওহী দিয়ে জানিয়ে দিলেন হাবিব
আপনাকে আপনার জন্মভিটা থেকে বেরিয়ে পড়তে হবে, কারণ এই জন্মভিটা আপনার আর থাকা চলবে না। কারণ এই জন্মভিটের মানুষেরা বড় আপন নয়, আপনার সবচাইতে জানের দুশ্মন। কিসের দুশ্মন? জানের দুশ্মন। হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনিয়ে দিলেন, আমার নবী আবু বকরকে জানিয়ে দিলেন, আবু বকর, মক্কার মানুষেরা আমাদের এখানে আর থাকতে দেবে না। আবু বকর তুমি সচেতন থেকো, একদিন আমাকে মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে, সেই দিন আমি তোমার দুয়ারে হাজির হব। আবু বকর তুমি একটু অপেক্ষা করো। আবু বকরের জীবনের জিন্দেগির এই ইতিহাসটা, এই জীবন জিন্দেগির এই পাঠটা শুধু একবার দেখে নিন। তারা কি করে জান্নাতি হলো, আর আমরা কি করছি, কি করে জাহান্নামী হচ্ছি, দুটো মেলালি বলে যাবে না? এই যাবে না, যাবে? একটু বুঝে নিন। আল্লাহ নবী, দয়ার নবী, রহমতের নবী, মায়ার নবী আমার হুজরা মোবারকের ভিতরে লক্ষ লক্ষ কাফেরেরা আমার নবীর ঘরখানা চতুর্দিকে এমন করে ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলেছে। আল্লাহ নবীকে আর বাঁচতে দিবি না, মক্কার মাটিতে কালেমার কথা আর শুনবে না, ভালো কথা শুনবে না, জুয়া চলবে, লটারি চলবে, মদ চলবে, অন্যায় করে নারী লুণ্ঠন করবে, এগুলো তারা করতে চায়, মাগার নবীর কথা শুনবে না, তাই নবীকে মক্কায় থাকতে দেবে না। আল্লাহ নবী ঘরটা ঘেরাও করে নিল। ও ভাইরা বাবাজিরা, আল্লাহ নবী, দয়ার নবী ঘরের ভিতর থেকে বাইরে মুখটা পার করে লক্ষ্য করে দেখতে পান চতুর্দিকে আমি নবী মুহাম্মাদের ঘরটা ঘেরাও করে ফেলেছে। নবী কি করবে? আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ এই অবস্থায় আমি কি করব, আমাকে আপনি বলে দিন, বলে দিন, বলে দিন। আল্লাহ ডেকে বললেন, এ আমার হাবিব রে, চিন্তা তুমি করো না, ঘাবড়ে তুমি যেও না, আমি রব্বুল আলামিন আল্লাহ আপনাকে দুনিয়াতে একা ছেড়ে দিই নাই। ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয়ই আমি আল্লাহ তোমার সঙ্গে রয়েছি। নবীর সাথে আছেন কে? তাহলে ভয় থাকার কথা, ভয় থাকার কথা। আমাদের সাথে আছে কে? শয়তান নেই? আমাদের সাথে আছে কে? আল্লাহ। আপনাকে কি বলবো, শয়তান দুনিয়াতে আসার আগে আল্লাহর কাছে কটা প্রতিশ্রুতি নিয়েছিল, বললে অন্যদিকে চলে যাবে। না 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 না, চলুন আমি আপনাকে যেটি বলতে চাইছি, আল্লাহর নবী, দার নবী, রহমতের নবী আমার ঘরের চতুর্দিকটা ঘিরে ফেললেন। আল্লাহ ডেকে বললেন, হাবিব আপনি চিন্তিত হবেন না, আমি রব্বুল আলামিন আল্লাহ পাক আমি আপনাকে কাফেরদের ভিতর থেকে বেরিয়ে যাবার ব্যবস্থা আমি আল্লাহ করে দেব। ও ভাইরা বাবাজিরা রে, আল্লাহ নবী ঘরের ভিতরে আলীকে ডেকে বললেন, বাবা জামাত আলী রে, মক্কার কুফার কুরাইশিরা তাদের টাকা পয়সা, সোনা দানা তারা আমি নবী মুহাম্মাদের কাছে জমা রেখেছে, তুমি আমার বিছানায় শুয়ে পড়ো, আগামী কাল সকাল বেলায় মক্কার কুফার কুরাইশদের টাকা পয়সা, সোনা দানা গুলো ওদেরকে বুঝিয়ে দেবে, বুঝিয়ে দেওয়ার পরে তুমি মক্কা ছেড়ে মদিনায় যাবে। তার আগে তুমি মক্কা ছেড়ে মদিনার দিকে পা তুলবে না। যাকে মারার জন্য সব সব লোকের হাতে তরবারি, আলীকে সেই বিছানায় শোবে। আচ্ছা, আলীর বাদ দিয়ে যদি এই গ্রামের কাউকে যদি বলা হতো আমার মারবে, ঘর খুলবে, দরজা খুলবে আর মারবে, কে শুবি বল? কেউ হাত তুলবে? কেউ হাত তুলবে? কেউ যাবে শোবে? যদি প্রধান বলে 2 লাখ টাকা দেবো, দেখ ঘরের দরজা খুলিয়ে আমার মারবে, আমি সরে যাচ্ছি, তুই অংশ,
শোবে কেন? অত টাকা দেবে? নবী টাকা দেবে নাকি আলীকে? টাকা দেবে না? ইস, আল্লাহ নবী সাবিক জীবনের পরোয়া করি না, জানের মায়া করি না, বিবির কথা ভাবি না, সন্তানদের কথা ভাবে না। আমার নবী সাহাবী আলী আমার নবীর বিছানায় শুয়ে পড়লেন। নবী আমার চাদরটা মুড়ি দিয়ে নবী আমার শোবিয়ে দিলেন। এইবার নবী ঘর থেকে বাইরে বেরোবেন, আল্লাহ পাকের জিবরিল আল্লাহর তরফ থেকে কোরআনের আয়াত নিয়ে নবীর কাছে হাজির হয়ে গেলেন। আবার নবীকে ডেকে বললেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইবসিরুন। হাবিব, আপনি এক মুষ্টি বালি হাতে করে তুলে নিন, এই বালিটার উপরে কোরআনের আয়াতটা পড়ে ফুঁক দিন, আর এই বালিটা কাফেরদের দিকে ছড়িয়ে দিন। আপনি ছড়িয়ে দেবেন, আর সকলের চোখে পৌঁছে দেবার দায়িত্ব ওটা আমি আল্লাহ আমাকে দিয়েছে। জোরে বলতে পারলেন না? আল্লাহর সাহায্য কাকে বলে? হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মানুষ একটা মানুষকে মারবে, একটা মানুষকে মারবে, এত লোকের দরকার? আল্লাহ বলছে ওই রকম বেঈমানদের মারতে আমি আল্লাহ আমার বড় কামানের দরকার নেই, আমি আল্লাহ ছোট ছোট কামান ব্যবহার করি। ঠিক না ভুল? এই আবু জেহেলকে মেরেছিল দুটো বাচ্চা ছেলে, জানা আছে কি জানি না, দুটো বাচ্চা ছেলে যাদের বয়স ছিল 8 বছর আর 10 বছর। এই দুটো বাচ্চা ছেলে আবু জেহেলের গর্দানে নারাই তাকবীরের ধ্বনি দিয়ে আমার নবীর জানের দুশমনকে বদরের নয় উহুদের প্রান্তরে এই দুটো বাচ্চার ভিতরে মাআজ আর মুঈজ, এই দুটো বাচ্চা ছেলে আবু জেহেলের দেহ থেকে গর্দানটা কেটে জমিনে ঝুলিয়ে দিয়েছিলেন। জোরে বলুন। বেটার নাম ইকরামা ছুটে এসে বলছে, এই মস্তান তুমি? সারা জীবন মস্তানি করে বাচ্চা ছেলেদের কাছে মরে গেলে? বলবে না? বলবেন? গ্রামে যদি একটা মস্তান বিরাট মস্তানি করে আর মরার সময় যদি একটা বাচ্চা ছেলের হাতে একটা ঢিল খেয়ে মরে যায়, লোক কি বলবে? আলা মস্তানি করলি সারা জীবন, আর একটা বাচ্চা ছেলে ঢিল মারলো, একটা চর মারলো, মরে গেলি। ইকরামা হাতে বাপের রক্ত হাতে তুলে নিয়ে, সেই জামানায় এর রেওয়াজ ছিল রক্ত হাতে নিয়ে প্রতিজ্ঞা করতে, রক্ত তুলে নিয়ে প্রতিজ্ঞা করছে আমি আমার বাপের যতক্ষণ পর্যন্ত প্রতিশোধ না নেব ততক্ষণ যুদ্ধের ময়দান ছাড়বো। বাচ্চা দুটো ছেলে বীরের মতো দাঁড়িয়ে আছে। কে মেরেছে? আমরা মেরেছি। বাচ্চা দুটো ছেলে নিজেদের মধ্যে কম্পিটিশন হচ্ছে। ছোট বলছে আমি আগে ওর সাথে লড়াই করব, বড় বলছে আমি আগে লড়াই করব। ছোট ডেকে বলছে, দেখ বড় ভাই, তুই আমার থেকে বড়, তোর থেকে আমি ছোট, তোর সহ্য ধৈর্য ক্ষমতা আমার থেকে হলো বেশি, তোর থেকে হলো আমার অনেকটা কম, তাই তোর সামনে যদি, আমার সামনে যদি তুই মরে যাস, শহীদ হোস, আমি সহ্য করতে পারবো না। আমি এমন করে, তাই আমি আগে ওর মোকাবেলায় শহীদ হই, তারপরে তুই হোস, কোনো অসুবিধা নাই। জোরে বলুন। মরারও প্রতিযোগিতা। কিসের জন্য মরবে গো? তৎকালীন জামানায় তারা নবীর জন্য জীবনটাও পর্যন্ত দিতে চেয়েছিল, আর আমার জামানায় জীবন তো দূরের কথা, 10 টাকা চাইলে বলবে ভাই তুই দরকার একটা বিড়ি লে দা, 10 টাকা চাস না আমার কাছে, কি বলবে? একটা বিড়ি ধার লে দা, অতএব টাকা চাস না। ও ভাইরা বাবাজিরা, আমার দোস্তরা বন্ধুরা, দিন এমনি এমনি প্রতিষ্ঠা হয়নি। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। ইসলামের প্রথম শহীদের নামটা ছিল একজন মহিলা। বলতে পারবেন কি নাম? সুমাইয়া। একে প্রাইজ দেওয়া দরকার, একটা বিমল অন্তত। এই বিমল বলছে 10 টাকা দেওয়ার দরকার ছিল, আমি ভুলে বলে ফেলেছি বিমল। এখন তো বিমলের যুগ,
তাই ভাবছি বিমল দিলি হয়তো হয়ে যাবে। তাহলে পৃথিবীর জমিনে ইতিহাসের স্বর্ণ যুগে ইসলামের ইতিহাসের স্বর্ণাক্ষরে যার নাম লিপিবদ্ধ ছিল সেই মহিলাটার নাম হলো সুমাইয়া। কি নাম? সুমাইয়া। সে কি এমন কাজ করেছে তার নামটা স্বর্ণাক্ষরে লিখতে হবে? আমার ভাইরা বাবাজিরা, আল্লাহর দিনকে পৃথিবীর জমিনে জিন্দা করার জন্য, আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য হযরতে সুমাইয়াকে হাতে পায়ে দড়ি বাঁধা হলো, গরম পাথরের উপরে শোভিয়ে দেওয়া হলো। আবু জাহেল দৌড়ে চলে গেল। আবু জাহেল দৌড়ে গিয়ে সুমাইয়ার পেটের উপরে পাখানা তুলে দিলেন। সুমাইয়ার 12 বছরের ছেলে এমন করে পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। মায়ের এই করুণ দৃশ্য পৃথিবীর কোন ছেলে দেখতে পারে? ও সোনামানিকের দলেরা, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইসলাম আগে আঘাত করে না, ইসলাম আগে মার খায়, মারের প্রতি বদলা দেয়। আমি আপনাকে বলতে চাই, হযরতে সুমাইয়াকে জমিনে ফেলে দিয়ে হাতে পায়ে দড়ি বেঁধে রেখে গরম পাথরের উপরে শোভিয়ে রেখে সুমাইয়ার পেটের উপরে পাখানা তুলে দিয়ে আল্লাহর নবীর পাগলিনী সুমাইয়াকে ডেকে বলা হলো, সুমাইয়া, আল্লাহর দিনকে ছেড়ে দাও, মুহাম্মদকে তুমি বন্ধ করে দাও, মুহাম্মাদের কালেমাটা ভুলে যাও, ভুলে যাও। সুমাইয়া এক বাক্যে বলেছিল, হে মক্কার পাষাণ্ডর দলেরা, সুমাইয়া কলেমাটা কেমন করে ভুলে যাবে? সুমাইয়া তো আল্লাহর কলেমাটা তার রক্তের শিরায় শিরায় উপশিরার ভিতরে ঢুকে গেছে। জোরে বলো। এই সুমাইয়া, এখনো সময় আছে, আমার হাতে দেখেছে যে বর্ষা তীরের থেকে আরো কোনো ধারালো, যেটার নাম হলো বর্ষা। এই বর্ষার আঘাতে তোকে দুনিয়া থেকে শেষ করে দেব। সুমাইয়া ডেকে বললেন, জীবন দিতে রাজি রয়েছি আমি। সুমাইয়া যে নবীকে নবী বলে স্বীকার করে নিয়েছি, যে দিনের ছত্র ছায়ায় এসেছি, যে দিনের ছত্র ছায়ায় মানুষ হয়েছি, এই দিনকে আমি কোনোদিন ছেড়ে দিতে পারি না। এই দিন বুকে নিয়ে শহীদি মালা গলায় নিয়ে দুনিয়ার জমিন ছেড়ে দিতে রাজি, মাগার তোদের দলে যেতে চাই না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সুমাইয়া কি আবু জাহেলের হাত থেকে রেহাই পেল? সুমাইয়া তার 12 বছরের বাচ্চার সামনে তার এমন করে লজ্জাস্থানের ভিতরে এই আবু জাহেলের হাতে বর্ষার আঘাতটা সুমাইয়ার লজ্জাস্থানের ভিতরে মেরে দেওয়া হয়। কলিজা টুকরা মুসলমানেরা, আমার সোনামানিকের দলেরা, সুমাইয়া কেঁদে বললেন, আল্লাহ, আমি বেইজ্জতিটা বরণ করে নিয়েছি তোমার দিনের জন্য। আল্লাহ, তুমি তো এটা চেয়েছো, তাই আমি সুমাইয়া মেনে নিয়েছি। যদি এটা রাজি না থাকতে বেঈমানদের মোকাবেলায় তোমার গায়েবী সাহায্য দিয়ে তোমার সুমাইয়াকে তো তুমি বাঁচিয়ে নিতে পারতে। গায়েবী আবার চলে এলো, সুমাইয়া, ও সুমাইয়া, চিন্তা তুমি করো না, আল্লাহ পাক তোমাদের দিনের, তোমাদের বলিদানের বিনিময় আল্লাহর দিনটা পৃথিবীর জমিনে স্বর্ণবক্ষরে তামাম পৃথিবী ব্যাপী আল্লাহ পাক ইসলামের আলোটা জ্বালিয়ে দেবে। আর একটু জোরে বলো। কষ্ট তারা ভোগ করেছে, ফল আমরা খাচ্ছি। হ্যাঁ, কষ্ট ভোগ করলো একজন, ফল খাচ্ছে, এটা ঠিক? ভাবুন ভাবুন, কথা বলতে গেলে অনেক দীর্ঘ হবে আমার ভাই ও বাবাজি। আমাদেরকে তাই ভাবতে হবে, দিন অত সহজের নয়, দিন অত সহজের নয়।
এই দিন আল্লাহর নবী বাস্তব দুনিয়ার জিন্দেগি বয়সটা ছিল 63 বছরের জিন্দেগি। আমার নবী নবুয়াত পেয়েছেন 40 বছরের জিন্দেগি। এই 40 বছরের পর নবী আমার দুনিয়াতে জিন্দেগিতে হায়াতে তৈয়বায় বেঁচে ছিলেন ক বছর? কত? 23 বছর। 23 বছর। এই 23 বছরের ভিতরে 13 বছর মক্কায়, 10 বছর, 10 বছর মদিনায়। মদিনায় আল্লাহর নবী এই 13 বছরের ভিতরে আল্লাহর নবীর সাথে মক্কায় থাকাকালীন একটাও যুদ্ধ হয়। মক্কা থেকে নবী মদিনায় গেল, 6 মাস গেল না। মক্কার কাফেরেরা নবীকে বললেন, মুহাম্মদ তোকে ওখানেও শান্তিতে থাকতে দেব না, ওখান থেকেও তোকে বিতাড়িত করব। তাই ইসলামের প্রথম যুদ্ধ শুরু হয়েছিল, যে যুদ্ধটার নাম হলো কি? ইসলামের প্রথম যুদ্ধের নাম হলো বদর। বদর বদর, যে বদরের প্রান্তরে নবী 313 জন সাহাবীকে মোতায়েন করেছিলেন, অপর পক্ষে ছিলেন এমন করে 13,000-এর উপরে বেঈমান। কথা বুঝছেন না বোঝেননি? আমার ভাইয়েরা, বাবাজিরা, আমার দোস্তরা, বন্ধুরা, কলিজার টুকরা মুসলমানেরা, আপনাকে আমাকে এই দিনটাকে পৃথিবীর জমিনে জীবন জিন্দা রাখতে হবে। এই দিনটা তারা পৃথিবীতে তাদের শরীর দিয়ে, রক্ত দিয়ে, জীবন দিয়ে তারা জীবিত রেখেছে। এখন ইসলামের জন্য রক্ত দেওয়া লাগে না, এমন করে জীবন দেওয়া লাগে না। এই দিনকে পৃথিবীতে বাঁচাতে হলে আমার আপনার এমন করে মাল দিয়ে ঈমানের পরীক্ষায় আপনাকে আমাকে কিয়ামতের ময়দানে আল্লাহর দয়ার জান্নাতে যেতে গেলে এই দুনিয়ার জমিনে আপনাকে আমাকে আল্লাহর পরীক্ষায়, অর্থের পরীক্ষার মোকাবেলায় আপনাকে উত্তীর্ণ হতে হবে। কারণ আমার নবী সাহাবীদের কি বলেছিলেন, বাবা সাহাবীরা তোমাদের কাছে যার যা আছে আমি নবী আমার কাছে হাজির করো। আমি এমন করে মালদার জমিনে গিয়েছিলাম, গত বছরই এমন করে মালদাতে নবী দিবসে গিয়েছিলাম। এই যাবার পরে নবী দিবসের মাহফিলে কালেকশন করার সময় আমি আপনাদের কি বলবো, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, লিল্লাহের কসম, আমি স্টেজে কালেকশন করছিলাম। মেয়ে ছেলেদের নাকের ফুল, কানের দুলগুলো খুলে খুলে নবী দিবসের মাহফিলে নবীর পাগলেরা দিয়ে দিয়ে এমন করে কি বলবো, তারা তাদের জীবনের শেষটা অর্থ দিয়ে আল্লাহর জান্নাতি মানুষ বানতে চেয়েছিল। একবার কি জোরে বলা যাবে সুবহানাল্লাহ? অবাক হয়ে গেছে, আরে এরকম মেয়ে ছেলে আছে? ঘরে গেলি স্বামী এখন হুড়কোনে তাড়া করবে, ঠিক না ভুল? আমার মোবাইলে আছে, আমি আপনাদের দেখাবো। দেখতে যদি চান আমাকে বলবেন, আমি আপনাদের দেখিয়ে দেবো। কারণ এই গত এক সপ্তাহ হচ্ছে, এক সপ্তাহ হচ্ছে, এক সপ্তাহ, বেশি নয়, বেশি নয়, এক সপ্তাহ হচ্ছে বাপ মারা গেছে, 3 বেটা 1 মেয়ে। কজন? 3 বেটা 1 মেয়ে। 4 জনে বাপের সম্পত্তি 4.5 বিঘে, আর 2টো ভিটে, একটা 4.5 কাঠা, একটা 5.5 কাঠা, 2টো ভিটে। বাপের লাশ একদিকে, এদিকে বললে আগে সম্পত্তির ভাগ বাটারা হবে, তারপর বাপে কবরে রাখা হবে। কথা ঠিক না ভুল? ঠিক বলছি না ভুল বলছি? দেখতে চাইলে এখনই এখান থেকে দেখানো সম্ভব আছে। এটা কোথায় হয়েছে? শুধু জেলাটার নাম বলছি, হুগলি জেলার আরামবাগ থানার অন্তর্গত এই রকম একটা গ্রামে এই গত 1 সপ্তাহের কেস। একটু ভেবে বুকে হাত দিয়ে বলুন, আপনি দুনিয়া থেকে মরে যাচ্ছেন, যাওয়ার আগে আপনি কবরের জন্য কি তৈরি করলেন, এইটুকু বুকে হাত দিয়ে কি ভেবেছেন? একবার কি ভেবে দেখেছেন?
আমার মরার পর আমার ছেলে পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়ি টানবে, বন্ধুরা বলবে কি করবি আর বল, বাপ তো মরেছে, এক টান টেনেলে। এই বলবে না বলবি নি? মেয়ে হলে বাপের পাশে বসে কাঁদবে, কিন্তু ছেলে ওই একবার দেখবে, দেখে সাইডে সাইডে ঘুরবে। ঠিক বলছি না ভুল বলছি? ও শুধু মালগুলো নেবার চিন্তা করছে বুড়ো মরবে কবে, তবে আমি দাদাগিরি ফলাবো। মরার আগে, মরার জন্য, কবরের জন্য কিছু করুন। কারণ কবরে ডান দিক থেকে আক্রমণ, বাম দিক থেকে আক্রমণ, সামনে থেকে পিছন থেকে আক্রমণ। এই আক্রমণ থেকে বাঁচতে গেলে আপনাকে পৃথিবীতে হতে হবে as-Saqiyyu হাবিবুল্লাহ। আপনি যদি পৃথিবীর জমিনে আল্লাহর দ্বীনকে জিন্দা পিটিত হন, মায়ের জন্য, বাপের জন্য যদি কিছু করতে পারেন, আল্লাহ পাক আপনার জন্য ওই কবরের আযাব থেকে আল্লাহ নাজাত দেবেন। জোরে বলুন, একটু জোরে বলতে পারলেন না? ও ভাইরা বাবাজিরা, আমার সোনার মনিকের তরিরা, কলিজার টুকরা মায়েরা, বোনেরা, বেটিরা, একটা বার কি লক্ষ্য করে দেখেছে আমার দাদুরা যারা ছিল এই পৃথিবীতে, দাদুকে নিয়ে একসঙ্গে খাবারের টেবিলে বসে খেতে বসেছিলাম। আজকের দিনে খেতে বসলে দাদুকে দেখতে পাই না, আজকের দিনে খাবারের জায়গায় বসলে বাপকে আর দেখতে পাই না, মাকে দেখতে পাই না। এখন আমাদের পালা, আমরা বাপ হয়েছি, মা হয়েছি, কারণ আমাদের বাপেরা তারা ছিল বাপ এবং মা, তারা আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছে রে। আমাদের তাই দুনিয়া থেকে আমরা বাপ হয়েছি, মা হয়েছি, আমাদের কবরের বাড়িতে যেতে হবে। তবে কবরের বাড়িতে চলে যাওয়ার আগে ওই কবরের জন্য যদি দুনিয়াতে করে যেতে পারেন, তবে কবরে শান্তি পাওয়া যাবে। আর কবরের জন্য যদি না করতে পারি, শান্তি পাওয়া যাবে না। ওরে সোনার চাঁদিরা গো, ওই কবরস্থানের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা বার লক্ষ্য করে দেখেন, গ্রামের কত টাকাওয়ালা ব্যক্তি, কোটিপতি ব্যক্তি যে কবরে শুয়ে আছে, ওই কবরের মাটিটা ধসে তার বুকের উপরে পড়েছে। এত বড় টাকার মালিক ছিল, ওই ব্যক্তির কবরের আতালিগুলো ভেঙে, মাটিটা ভেঙে তার বুকের উপরে আছে। আমি আপনাদের দেখাতে চাই, আমি আজকে একদিন দুনিয়া থেকে চলে যাব কবরে গো, আবার আপনার কবরে তো কেউ সঙ্গে যাবে না, সঙ্গে যাবে কেবলমাত্র দুনিয়ার জমিনে বেঁচে থাকা অবস্থায় নিজে হাতে যা করব, এটা ছাড়া কবরে কিছু যাবে না। তাই আমি আপনাদের কাছে, এতগুলো ভাই আছে, তাই আমি একটা ব্যক্তির কাছে বলতে চাই, আল্লাহর নবীর ঘর মাদ্রাসা